চলুন আজকে আপনাদেরকে একটা রূপকথার গল্প শোনাই, যে গল্পে একটা মেয়ে তার বিয়ের পরের দিনই জানতে পারে যে তার স্বামী কোনো মানুষ নয়, বরং একটা অতৃপ্ত আত্মা। কিন্তু তারপর মেয়ের সিদ্ধান্ত কী ছিল, অথবা গল্পটা কোন দিকে মোড় নিয়েছিল, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। বলছি 2004 সালে মুক্তি পাওয়া শাহরুখ খান আর রানী মুখার্জি অভিনীত পাহিলি মুভিটার গল্প সংক্ষেপ। তবে আমরা আজকে সংক্ষিপ্ততেই থেমে থাকবো না, আমরা আজকে বিস্তারিত জানবো। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতেই আমরা লাচি নামক একটা মেয়েকে দেখতে পাই। সামনে তার বিয়ে ঠিক হয়েছে। নাবালগড়ের বড়লোক বানোয়ার লালের ছোট ছেলে কিষানের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। লাচির মা তার মাথায় একটা ঘোমটা দিয়ে তাকে জানায়, যখন তার নিজের বিয়ে হয়েছিল তখন লাচির নানি এই ঘোমটাটা তাকে দিয়েছিল, আজকে সে তার নিজের মেয়েকে দিচ্ছে। আর মনে রাখতে হবে গল্পটা আজ থেকে অনেক অনেক বছর আগের, তাই ওই সময়ের রীতিনীতি অনুযায়ী সব কিছু আমরা দেখতে পাবো। তারপর ধুমধাম করে বিয়ে শেষ হলে বাড়ির সবাই লাচিকে বিদায় জানায়। লাচি তার শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে গরুর গাড়ি করে যেতে ধরে। তাদের যাত্রাপথ অনেক বড়। নাবালগড়ে পৌঁছাতে তাদের প্রায় 2 দিন লেগে যাবে। আর এভাবেই সেই গরুর গাড়িতে তারা একটা দিন পার করে ফেলে। কিন্তু প্রত্যেকে এখন বেশ ক্লান্ত, তাই সবাই যাত্রাপথের একটা ধর্মশালায় বিশ্রাম নেওয়ার জন্য যাত্রা বিরতি নেয়। সেখানে একটা বড় বটগাছ আছে, আর ওখানকার লোকজনেরা বলাবলি করে যে এই বটগাছে নাকি 128টা ভূত থাকে। ওদিকে লাচির সাথে ছিল কিষানের ছোট বোন। দুজনে যখন একটা ছোট্ট বাচ্চার সাথে কথা বলছিল, তখনই হঠাৎ উপর থেকে একটা কাক লাচির ওপর পটি করে দেয়। যা দেখতে পেয়ে কিষানের ছোট বোন বলে, ভাবি আপনি চলুন, পাশে একটা কুয়া আছে, ওখানে ধুয়ে নিতে পারবেন। তবে তারা দুজন উপরে এটা খেয়াল করে না যে হঠাৎ সেই কাক একটা কাঠবিড়ালিতে রূপান্তরিত হয়ে যায়, আর সেটা তাদের সামনে এসে অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। আর সেটাকে দেখে তারা দুজন হাসি তামাশা করে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই ওই কাঠবিড়ালিটা একটা সুন্দর পাখি হয়ে তাদের পিছু নেয়, আর পাখিটাকে দেখে কিষানের ছোট বোন শুধু সেটার দিকেই তাকিয়ে থাকে। আর লাচি তার কাপড় পরিষ্কার করতে সেই কুয়ার দিকে যায়, আর গিয়ে দেখে ওখানে ধর্মশালার মাঝখানে বিশাল বড় একটা প্রাচীন কুয়া রয়েছে। জায়গাটা খুব সুন্দর। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে লাচির স্বামী কিষান কোথায়? আসলে কিষান হলো খুবই হিসাবী একটা মানুষ। যাত্রাপথে এই পর্যন্ত গরুর গাড়িতে বসে বসে সে শুধুমাত্র হিসাবটাই করে গিয়েছে। এমনকি এখনো বিশ্রাম না নিয়ে সে তার বিয়ের খরচ হিসাব করতেই ব্যস্ত। আর ওদিকে লাচি তার জামায় লেগে থাকা কাকের পটি পরিষ্কার করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সেই কুয়োর। ঠিক তখনই সে হাওয়াতে একটা শীষ বাজার আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে সেটার কোনো হদিশ নেই। তাই লাচি ওটাকে পাত্তা দেয় না, আর কুয়ার পানি দিয়ে হাত মুখ ধুতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে খেয়াল করে কুয়ার পানির মধ্য থেকে আলোর মতো কিছু একটা বের হয়ে আসছে। তবে তার সাথে সাথেই সেটা মিলিয়ে যায়। কিন্তু লাচি যখন সিঁড়িগুলোতে খেয়াল করে, সে দেখতে পায় সিঁড়িতে আপনা আপনি এক এক করে পায়ের ছাপ পড়ে যাচ্ছে, আর সেটা তার দিকে এগিয়ে আসছে। যা দেখতে পেয়ে লাচি ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। মাঝপথে কিষানের ছোট বোন কামিনীর সাথে দেখা হলেও সে ওখানে থামে না, তাড়াতাড়ি ওই কুয়ো থেকে চলে যায়। তারপর সবাই ওই ধর্মশালা থেকে বিশ্রাম শেষ করে আবারও নাবালগড়ের দিকে যাত্রা শুরু করে। রাস্তায় লাচি ছোট ছোট কিছু পোলাপানদেরকে গাছ থেকে কয়েকটা করমচা ছিঁড়ে এনে দিতে বলে। বাচ্চাগুলো তাই করে, কিন্তু লাচির যে এরকম করমচা পছন্দ সেটা আবার তার স্বামী কিষানের পছন্দ হয় না। সে বলে এগুলো নাকি বাজে জিনিস, এগুলো আবার মানুষ খায়। তারপর আরও একদিনের যাত্রা শেষ করে সবাই নাবালগড়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে নতুন বউকে খুব সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়। ইনি হলেন কিষানের ছোট চাচি। সে লাচিকে বরণ করে সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। আর আজকে হলো তাদের বিয়ের প্রথম রাত। লাচি তার মনের ভেতর অনেক জল্পনা কল্পনা নিয়ে সকল নিয়ম পালন করে তাদের সেই ঘরে যায়। কিন্তু তখনও কিষান তার বিয়ের হিসাব নিয়েই ব্যস্ত। মানে এমন মানুষ বাস্তবে হয় নাকি আমি জানি না, কিন্তু বিষয়টা খুবই ইরিটেটিভ। লাচি তার হাতের গ্লাসটা রেখে কিষানকে বলে, আজকে আমাদের প্রথম রাত, আমার ঘোমটাটা উঠাবেন না? আর বোধহয় সে বলেছিল বলে ভাগ্যিস কিষান তার দিকে খেয়াল করে, নইলে তো সে তার হিসাব নিয়ে ব্যস্ত থাকতো। ঘোমটা উঠিয়ে সে তার চেহারার দিকে তাকিয়ে থাকে, আর এক সময় বলে, আরে নারকেলের হিসাবটা তো লেখাই হয়নি। আর এই কথা শুনে এবার লাচি খুবই বিরক্ত হয়। সে বলে ওঠে, আপনি তো সকালেও করতে পারবেন এটা। কিন্তু তখনই কিষান তাকে জানায় সকালে নাকি সে তার ব্যবসার জন্য বিদেশ চলে যাবে। যা শুনতে পেরে লাচির স্বপ্ন যেন একদম ভেঙে যায়। আর যখন সে শুনতে পায় তাও আবার 5 বছরের জন্য, তখন লাচি বিষয়টা মানতেই পারে না। কিন্তু কিষান তাকে ভালো মতো বোঝায়,
দেখো, জীবনে সম্পদ কামাই করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বাড়িতে তোমার সাথে সবাই থাকবে, সব কিছু আছে তোমার কাছে, চিন্তা কিসের? 5 বছর এমনি এমনিই কেটে যাবে। অর্থাৎ মানুষটাকে সত্যি বলতে রোবট ছাড়া অন্য কিছুই বলা যাচ্ছে না। নাই কোনো ফিলিংস, নাই কোনো ইমোশন, পারলে পাছায় দুটা দিয়ে তারপর ইমোশন আনতাম। আর তার এই কথা শুনে লাচির কোনো কিছুই করার থাকে না, সে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর কিষান সারা রাত ভর শুধু তার হিসাবই করে। পরদিন সকাল হলে কিষানকে তার বাবা ভালো মতো বুঝিয়ে দিচ্ছে, দেখো, ব্যবসার জন্য যাচ্ছ, তোমাকে আমি যা দিয়েছি তার 10 গুণ কামাই করে ফিরতে হবে। অর্থাৎ ছেলে যেমন বাপ তার থেকেও বেশি। একসময় কিষানের সেই চাচি কিষানকে জিজ্ঞাসা করে, কয়েকটা দিন পরে গেলে কি হতো? নতুন বউ ঘরে এনেছো, তাকে তো একটু সময় দিতে হয়। কিন্তু কিষান বলে আজকে নাকি তার ব্যবসার শুভ দিন, আজকে না গেলে সমস্যা হয়ে যাবে। আর লাচি তার বিদায়টাকে দূর থেকে দেখতে দেখতে খালি কান্না করছে। শেষে কিষান তার পথে রওনা দেয়। আর অনেকটা পথ পেরিয়ে আবার সেই ধর্মশালার পাশ দিয়েই সে যাচ্ছিল। গতবারের মতো এবারও কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য কিষান ওই ধর্মশালায় একটু থামে আর সেই কুয়াতে হাত মুখ ধুতে যায়। ঠিক তখনই এক অদ্ভুত লোক এসে তাকে বলতে শুরু করে, কি খবর সাহেব, বেশ গরম পড়েছে বুঝি? কিন্তু কিষান তাকে তেমন কিছুই বলতে চায় না। অপরিচিত মানুষদের সাথে সে কথা বলতে চায় না। কিন্তু লোকটা তাকে বারবার এই সেই অনেক কথা জিজ্ঞাসা করতে শুরু করে। তার হাতের মেহেদি দেখে বলে, আরে মিয়া, তোমার বিয়ের মেহেদি তো এখনো তাজা, আর তুমি নাকি ব্যবসার জন্য বের হয়েছো। তাতেও কিষান তেমন কিছুই বলে না, বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও তার যাত্রাপথে রওনা হয়। আর তার যাওয়ার পরেই আমরা দেখতে পাই সেই অপরিচিত লোকটা হাওয়ায় মিলিয়ে গিয়ে কিষানের রূপ ধারণ করে। অর্থাৎ এই লোকটা ছিল শুরুর দিকের সেই অদ্ভুত আলোকরশ্মি, যেটা লাচিকে তখন ভয় দেখিয়েছিল। সে এখন কিষানের রূপ ধারণ করেছে। আর যতটুকু বুঝতে পারছি তার গন্তব্য এখন কিষানের বাড়ির দিকে। সে ওখান থেকে সোজা বাড়িতে পৌঁছে যায়। আর সেখানে কিষানের বাবা তাকে দেখে অবাক হয়, কারণ 3 দিন আগে সে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আজকে আবার ফিরে এসেছে কেন? সে ভূত কিষানকে বকাঝকা করতে শুরু করে, বললেই তো হতো বিয়ে করেছিস, যাবি না, নাটক করলি কেন? সেখানে ভূত কিষান বলে, আরে বাবা, কথাটা তো শোনো। সে তার বাবাকে ভেতরে নিয়ে যায় আর তাকে বলে যে যাত্রাপথে সে নাকি একটা সন্ন্যাসীর দেখা পেয়েছিল, আর সেই সন্ন্যাসী নাকি তাকে একটা বরদান দিয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি সে বিছানার নিচে পা রাখে, তাহলে নাকি তার বালিশের নিচে সে কয়েকটা করে স্বর্ণমুদ্রা পাবে। আর এই শুনে তার বাবা খুবই খুশি হয়ে যায়, বলে, আরে বাবা, অনেক দূর থেকে এসেছিস, যা যা একটু ঘুমাতে যা। বুঝলেন ব্যাপারটা? আর হ্যাঁ, এখানে এরকম কাল্পনিক অনেক বিষয়ই দেখতে পাবেন, অনেক অযৌক্তিক বিষয়ও থাকবে, কিন্তু সেগুলোকে সাইডে সরিয়ে আপনি গল্পটা উপভোগ করুন, তাতেই ভালো হবে। কিষানের আবারও ফিরে আসায় বাড়ির সবাই অবাক। তখন লাচি কুয়া থেকে পানি তুলছিল, আর এই খবর যখন সেও শুনতে পায় তখন সেও খুব অবাক হয়। তারপর থেকে যেন সব কিছু আবারও স্বাভাবিক হতে শুরু করে। দিনগুলো খুব সুন্দরভাবে যায়। কিষান আর লাচির খুবই ঘনিষ্ঠ কিছু মুহূর্ত আমরা দেখতে পাই। দেখতে দেখতে এভাবেই মাসখানেক সময় চলে যায়। বাড়িতে আবারও নতুন করে উৎসবের একটা আমেজ চলে আসে। বাড়ির সবাই লাচিকে আবারও সুন্দর মতো সাজায়। তারপর সে যখন কিষানের সামনে যায়, কিষান তার ঘোমটা উঠিয়ে তার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে, বলে, তুমি এত সুন্দর। কিন্তু এই শুনে লাচি অভিমানের গলায় তাকে বলে যে, যদি আমি এতই সুন্দর হয়ে থাকি তাহলে আমাকে কষ্ট দিয়ে সেদিন চলে গেলেন কেন? আবার এখন ফিরে এসেছেন যে? আর এই কথা শুনেই সেই ভূত কিষান তাকে বলতে শুরু করে, হ্যাঁ, আমি ফিরে এসেছি, কিন্তু তোমার এটা জানতে হবে আমি কি তোমার আসল স্বামী নাকি কোনো বহুরূপী। তার এই কথা শুনে লাচি কিছুটা মজা করে, বলে, সেটা আবার হয় নাকি? চেহারা এক, গলার কণ্ঠ এক, মজা করবেন না আমার সাথে। তবে আমি এটা বুঝতে পারছি যে এই তুমি সেই আগের তুমি নও। আগে তুমি তোমার হিসাব নিয়ে পড়ে থাকতে, আর এখন তুমি আমাকে নিয়ে পড়ে থাকতে চাও। আর এমনটা হলে আমি এই বহুরূপী নিয়েই খুশি। কিন্তু তখনই সেই ভূত কিষান একদম নিশ্চিতভাবে তাকে বলে দেয় যে আমি তোমার সাথে মজা করছি না। তোমার আসল স্বামী কিষান সম্ভবত এতদিনে তার গন্তব্যে পৌঁছে তার ব্যবসা শুরু করে দিয়েছে। মনে আছে তোমার সেই ধর্মশালায় তুমি একটা কাঠবিড়ালি আর একটা সুন্দর পাখি দেখেছিলে? আমি সেগুলোর রূপ ধরে তোমার পিছু করেছিলাম, তুমি বুঝতে পারোনি। এমনকি সেই কুয়ার পানিতে তুমি যাকে দেখেছো সেটা অন্য কেউ নয়, আমিই ছিলাম। সেখানে তোমাকে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই এই পর্যন্ত তোমার পিছু পিছু এসেছি। কিন্তু সত্যি বলতে, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি তোমাকে সামনে কখনোই বিরক্ত করব না। এখন তুমি বলো আমি কি করব? তার এই কথা শুনে লাচি কেমন যেন ভয় পেয়ে যায়, কারণ সে যেই কথাগুলো বলল এগুলো লাচি ছাড়া অন্য কেউ জানে না। অর্থাৎ এটা সত্যি তার কিষান নয়। লাচি এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। একটা জায়গায় গিয়ে সে কাঁদতে শুরু করে। তখন কিষান তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। লাচি তাকে জানায় বিয়ের পরদিনই সে চলে গিয়েছে, তাকে তো আটকাতে পারিনি, কিন্তু পরবর্তীতে আবারও যেন তাকে পাওয়ার এক আনন্দে মেতে উঠেছিলাম। আর যখন তুমি আমার ইচ্ছা জানতে চাইছো, সেখানে আমার বলার মতো কিছু নেই। আসলে এই ঘটনায় লাচি কেমন যেন সব কিছু জানা সত্ত্বেও তাকে নিজের থেকে দূরে যেতে দিতে চাইছে না।
কদিন পর বানোয়ার লালের এক চাচাতো ভাই তাকে জিজ্ঞাসা করে, কিষান তো ফিরে আসলো, কিন্তু তার ব্যবসার সাথী ফিরলো না কেন? সেখানে কিষানের বাবা তাকে বলে দেয়, আরে ও যদি ফিরে আসে তাহলে ব্যবসা সামলাবে কে? আসলে সেই সময়টাতে চিঠি ছাড়া যোগাযোগের কোনো উপায় ছিল না, আর সেই চিঠি আদান প্রদানের জন্য কোনো যানবাহনও ছিল না। যদি কোনো কারণবশত সেখান থেকে কেউ তাদের বাড়িতে আসতো বা তাদের এলাকায় আসতো, তাহলে হয়তো বা কিষান তাদেরকে চিঠি পাঠাতে পারত, কিন্তু তার আগে সম্ভব নয়। এজন্য যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ ছিল। 14-15 দিন লেগে যেত একটা চিঠি পেতে। যাক, মূলত সে তার ছেলের পক্ষ নিচ্ছে, কারণ তার ছেলে প্রতিদিন তাকে তার কথা মতো সেই স্বর্ণমুদ্রা এনে দেয়, যেগুলো পেয়ে সে খুব খুশি। আর অপরদিকে আসল কিষান এতদিন পর একটা চিঠি লেখার চিন্তা ভাবনা করে। সে প্রথমে তার বউ লাচিকে চিঠি লেখার কথা চিন্তা করে, কিন্তু পরবর্তীতে ভাবে যে সে কি লিখবে, তার বউকে লিখার মতো তো তার কিছুই নেই। এজন্য সে সিদ্ধান্ত পরিবর্তন করে, তার বাবাকে চিঠি লেখে। আর এদিকে তার পরবর্তী সময়তে লাচির সাথে ভূত কিষানের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু ভূত কিষান সবসময় এই ভেবে ভয় পায় যে যদি কোনোদিন আসল কিষান চলে আসে তাহলে কি করবে সে। যা শুনে লাচি তাকে সান্ত্বনা দেয়, আরে চিন্তা করো না, তা পরেরটা পরে দেখা যাবে। আসলে লাচির স্বামী অর্থাৎ কিষান সেখান থেকে চলে যাওয়ার পর নিজের একাকিত্বটাকে সে ভয় পেতে শুরু করেছিল। এজন্য সে এই ভূত কিষানকেই পরবর্তীতে মেনে নিয়েছে, কাউকে কিচ্ছু বলেনি। তারপর আরও প্রায় 20টা দিন পার হয়ে যায়। মনে আছে 20 দিন আগে আসল কিষান তার বাবাকে একটা চিঠি লিখেছিল? হ্যাঁ, একটা লোক সেই চিঠি নিয়ে এতদিন পর পায়ে হাঁটা পথ পেরিয়ে কিষানের বাড়িতে চলে এসেছে, কিন্তু সেখানে যখন সে খোদ কিষানকেই দেখতে পায় তখন তার মাথা ঘুরে যায়। আরে আপনি তো আমাকে চিঠি পাঠালেন, আপনি আমার আগে আসলেন কিভাবে? বুঝতে পেরেছি, নিশ্চয়ই গরুর গাড়ি করে এসেছেন। যাই হোক, লোকটা তাকে চিঠি ধরিয়ে আবার ফেরত চলে যায়, আর যাওয়ার সময় বিড়বিড় করে বলতে শুরু করে, এত দূর থেকে আসলাম, একবেলা খাবারের জন্যও ডাকলো না। যাই হোক, চিঠিটা কিষান তার হাতে নিয়ে ছিঁড়ে ফেলে, অর্থাৎ কেউ কিচ্ছু জানতে পারলো না। তারপর আবারও প্রায় 15 দিন পার হয়ে যায়। লোকটা যখন আবারও ব্যবসার কাজে সেই শহরে আসল কিষানের কাছে ফিরে যায়, তখন সেখানে তাকে দেখে আবারও সে একটা ঝটকা খেয়ে বসে। তাকে তো সে বাড়িতে রেখে আসলো, এখানে আবার কিভাবে আসলো সে? তার মাথা একদম গুলিয়ে যায়। কিষান তাকে জিজ্ঞাসা করে, বাবা কি আমার জন্য কোনো চিঠি লিখেছে? কিন্তু সে বলে, আরে আপনি কেমন লোক রে বাবা, এত কষ্ট করে সেখানে গেলাম, একটা বেলা খেতেও ডাকলেন না, আবার এত কষ্ট করে আসলাম, আপনি যদি গিয়ে আবার ফেরত আসবেন বলে ভেবেছিলেন তাহলে আমাকে দিয়ে চিঠি পাঠালেন কেন? এই শুনে কিষান তখন তাকে সবার সামনে মাতাল বলে অপমান করে, যার কারণে সে রাগ হয়েও যায়। কিন্তু রাতের বেলা সত্য বলতে নিজের বাড়ির কথা ভেবে আসল কিষানের খুবই মন খারাপ হয়। 5টা মাস পার হয়ে গিয়েছে, পরিবারের কেউ তার কোনো প্রকার খোঁজ নিল না। তারপর আরও কয়েকটা মাস কেটে যায়। বাড়িতে আবারও আনন্দ অনুষ্ঠানের আয়োজন চলছিল। ভূত কিষান ওদিকে বাড়ির সবার সঙ্গে খুব ভালোই আছে। কিছুদিন পর তাদের আশেপাশের প্রত্যেকটা গ্রামে একটা প্রতিযোগিতার নাম লেখানো হয়, যেখানে প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে উট এখানে প্রতিযোগিতায় দৌড়াবে, আর যেই গ্রামের উট জিতে যাবে তাদের আলাদা একটা মর্যাদা দেওয়া হবে। সেখানে কিষানদের গ্রামের পক্ষ থেকেও একটা উটের নাম লেখা হয়, তবে সেখানে দেখা যায় ওখানে সবাই এগিয়ে গেলেও তাদের উট পিছিয়ে পড়ছে। তাই ভূত কিষান একসময় সেখানকার অন্যান্য উটগুলোকে তার জাদু শক্তি দিয়ে কন্ট্রোল করতে শুরু করে। দেখা যায় সবগুলো তার রাস্তা থেকে অন্যদিকে সরে যায়, আর শুধুমাত্র কিষানদের উট সবার আগে এগিয়ে যাচ্ছে। এমনকি সবশেষে অন্য একটা উট যেখানে জিতার কথা ছিল সেখানে ওটা আপনা আপনি থেমে যায়, আর কিষানদের উট ফাইনালি সেটা জিতে যায়, যার কারণে সবাই আনন্দে মেতে ওঠে, সেটা উদযাপন করছিল। কিন্তু খেলা চলাকালীন সময়তে ওখানকার অন্য গ্রামের একজন জমিদার খেয়াল করছিল যে কিষান সম্ভবত এখানে কোনো একটা 2 নাম্বারই করেছে, সে সম্ভবত কোনো জাদুটোনা করেছে, যার কারণে কয়েকজন মিলে তাকে উদম কেলান কেলায়। আর আহত হয়ে বাড়িতে আসার পর লাচি তাকে রাগানি দেয়, এই বলে যে সে বলেছিল তাকে যে কোনো প্রকার জাদুবিদ্যা যেন ব্যবহার না করে সে। আর আজকে লাচি তাকে নিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে সামনে কখনো কিষান আর কোনো ধরনের তামাশা করবে না, আর সেও তার রাগ ভাঙানোর জন্য খুব সুন্দর সুন্দর কিছু কথাবার্তা বলে। এভাবেই তাদের সময় খুব ভালো চলছিল, আর ধীরে ধীরে পুরো 2টা বছর পার হয়ে যায়। আসল কিষান এই ভেবে পাচ্ছিল না এতগুলো দিন পার হয়ে গেল, কিন্তু তার বাড়ি থেকে একটা চিঠি পর্যন্ত আসলো না। তারা সবাই মনে হয় তাকে ভুলেই গিয়েছে। তাই এইবার সে তার সহযোগীর সাজেশনে বাড়ি ফিরে যাওয়ার চিন্তা করে, কিন্তু তার জন্য তার বাবার অনুমতি লাগবে। অবশ্য ব্যবসা করে তার ভালো পরিমাণে রোজগার হয়েছে, কিন্তু তবুও বাড়ি ফেরার আগে তার বাবার কাছে জিজ্ঞাসা করেই তবে সে ফিরবে। তাই সে আবারও সেই লোকটার কাছে যায় যাকে দিয়ে প্রত্যেকবার সে চিঠি পাঠায়, কিন্তু প্রত্যেকবার যখন সেখান থেকে আসার পর একই ঝামেলা হয়, তখন এ কারণে এবার সে চিঠি নিতেই অস্বীকার করে। কিন্তু তবুও কিষান তাকে জোর করে চিঠি ধরিয়ে দেয়, আর পরবর্তীতে লোকটার বউ রাগের মাথায় তার চিঠি নিয়ে আগুনে দিয়ে দেয়, অর্থাৎ তার
তার চিঠি এবারও পৌঁছালো না। আর এদিকে ভূত কিষান তার পরিবারের সঙ্গে বেশ মজমস্তিতেই সময় কাটাচ্ছিল। একদিন কথায় কথায় ভূত কিষান তার গ্রামের একটা বড় কুয়ো বানানোর প্রস্তাব দেয়, কিন্তু বাড়ির কেউ তাতে রাজি হচ্ছিল না। তবে কিষান প্রত্যেকবারের মতোই তার বাবাকে সেই স্বর্ণমুদ্রার লোভ দেখিয়ে রাজি করিয়ে নেয়, আর তার চাচা সবসময় এর বিরোধিতা করতে শুরু করে। তাই মাঝে মাঝেই কিষান তার সাথে টুকটাক তামাশা করে, পাশাপাশি লাচির সাথে তার দুষ্টুমিষ্টি সম্পর্ক তো লেগেই থাকে। কিন্তু ওদিকে বেচারা আসল কিষান একটা মেয়েকে একদিন করম চা খেতে দেখে, আর এই দেখে সে আজ প্রথম নিজের বউ লাচিকে অনেক বেশি মিস করতে শুরু করে। বিয়ের শুরুর দিনই এই করম চা খাওয়ার জন্য তাকে সে কথা শুনিয়েছিল, কিন্তু আজকে সেই ছোট্ট মেয়েটাকে সে তার নিজের জন্য কিছু করম চা নিয়ে আসতে বলে। তাছাড়াও তার বারবার মনে পড়তে শুরু করে যে কিভাবে তার এখানে আসার আগের রাতে লাচি তার জন্য কান্না করছিল। তার মধ্যে যেন এবার ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে। লাচির প্রতি সে আফসোস করতে শুরু করে, তাকে মনে করে যেন সে এখন আর নিজের কাজে মন বসাতে পারে না। এমনকি মাসখানেক হয়ে গেল তার বাবাকে সে চিঠি পাঠিয়েছে, সেখান থেকেও কোনো উত্তর আসে না। এবার এই সব কিছু তাকে কুরে কুরে খেতে শুরু করে। অপরদিকে বাড়িতে এতগুলো দিন পর আজকে একটা সুখবর আসে, লাচির গর্ভে সম্ভবত সন্তান এসেছে। হ্যাঁ ভাই, আমি জানি আপনার মনে কি চলছে, কিন্তু শুরুতেই বলেছিলাম এটাকে একটা রূপকথার গল্পের মতোই আপনাকে দেখতে হবে, তাই বিষয়টা মেনে নেন। চলুন আমরা গল্পের সামনে আগাই। বিষয়টা জানতে পেরে দুজনে যেমনটা খুশি হয়, তেমনটাই যেন ভূত কিষানের চোখে মুখে একটা অজানা আতঙ্ক চলে আসে। এখন যদি আসল কিষান চলে আসে তাহলে কি হবে? তারপর আবারও কয়েকটা দিন কেটে যায়। একদিন ভূত কিষান লাচিকে নিয়ে ঘুরতে বের হয়, আর সেখানে এক সময় লাচি অদ্ভুতভাবে তাকে বলতে শুরু করে, আমরা কি এক আজব সম্পর্কের মধ্যে আছি, তাই না? সবকিছু যদি কখনো ঠিক হয়ে যায় তাহলে আমি কখনো বলতেই পারবো না যে তোমার সাথে আমার সম্পর্কটা কিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে সে লাচিকে আশ্বাস দেয়, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তারপর এভাবেই দিন পার হতে শুরু করে। একদিন লাচি তাকে বলে, জানো আমি একটা মেয়ে চাই। যা শুনে কিষানও বলে, আমিও চাই। এই বলে তারা তাদের মেয়ের একটা নাম ঠিক করে, কিন্তু সেই নামটা আবার লাচির পছন্দ হয় না। তখনই গ্রামের কয়েকটা লোক এসে তাদেরকে জানায় যে, কিষান সাহেব, আপনি যেখানে কুয়া তৈরি করার কথা বলেছিলেন সেখানেই ভালো পানি আসতে শুরু করেছে। আপনার কথা ঠিক হয়েছে, বেশ ভালো হয়েছে। আর এই শুনে তখন লাচি কিষানকে বলে, আমরা আমাদের মেয়ের নাম নীলিমা রাখবো। আর অপরদিকে একদিন হঠাৎ আসল কিষানের সাথে তার গ্রামের এক লোকের দেখা হয়। লোকটা ব্যবসার উদ্দেশ্যেই এসেছিল, কিন্তু সে এখানে কিষানকে দেখে অবাক হয়, কারণ সে তো গ্রামেই ছিল। এমনকি আসল কিষান তার মুখে জানতে পারে যে তার বউয়ের নাকি বাচ্চা হতে চলেছে। যা শুনতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তো 2.5 বছর ধরে এখানে পড়ে আছে, তাহলে তার বউয়ের পেটে আবার কার বাচ্চা? তার মাথা একদম নষ্ট হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার যা মনে চায় তা হয়ে যাক, এবার তার গ্রামে ফিরতেই হবে। অপরদিকে মাসখানিক পর লাচিকে ঘিরে বাড়ির সবাই আনন্দ উৎসবে মেতেছিল, কারণ আর অল্প কয়েকটা দিন বাকি। তারপর তাদের বাড়িতে নতুন একজনের আগমন ঘটবে, আর ঘটনাক্রমে ঠিক ওই দিনই আসল কিষান তার গ্রামে এসে পৌঁছায়। সে সবাইকে আনন্দে দেখে অবাক হয়ে যায়। সে ভেতরে ঢুকে আসে, আর যখন ভূত কিষান আর আসল কিষান মুখোমুখি হয় তখন কিষানের পরিবারের পাশাপাশি ওখানকার প্রত্যেকটা লোকও অবাক হয়ে যায়। তারা এটা কি দেখছে? একদম একই রকম দুইটা মানুষ। সেখানে কেউই কিছু বুঝতে পারে না। আসল কিষান জোরে সোরে বলতে শুরু করে, তুই আবার কে? কিন্তু বাকিরা তখন তাকে উল্টো বলে যে, তুই কোত্থেকে আসলি রে? একদম আমার ছেলের মতো দেখতে। অপরদিকে ভেতর থেকে কিষানের এক ফুপু খবর নিয়ে আসে যে ঘটনাক্রমে আজকেই নাকি লাচির ব্যথা শুরু হয়েছে। কিন্তু কিষানের বাবা তো তাকে জিজ্ঞাসা করে, এখনও তার 2 মাস বাকি আছে, এরকম তো হওয়ার কথা ছিল না। কিন্তু সে বলে, আরে সমস্যা নেই, মাঝে মাঝে এমনটা হয়। কিন্তু তখনই সে যখন 2 কিষানকে একসাথে দেখে তখন তারও মাথায় হাত। কিন্তু উল্টো কিষানের বাবা আসল কিষানকে ধমকাতে শুরু করে, তুই কে রে? আমার ছেলের নকল হয়ে এসেছিস, তুই বহুরূপী নিশ্চয়ই। এমনকি ওখানে থাকা তার চাচা আর আত্মীয় স্বজন সবাই তাকেই নকল কিষান ভাবতে শুরু করে। অপরদিকে ভেতরে লাচির অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। তখন ভেতর থেকে কিষানের মা যখন বাইরে আসে তখন আসল কিষান তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার কিষান, তোমার বাড়িতে ওটা নকল ছেলে তোমার। কিন্তু সেও বুঝতে পারে না কি করবে। তবে ভূত কিষান শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। আসল কিষান চিৎকার চেঁচামেচি করে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সেই আসল, কিন্তু কেউ তার কথা শুনে না। একসময় সে তার বিয়ের আংটিও দেখায়, কিন্তু তবুও তার বাবা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। গ্রামের মানুষগুলো এখন বলাবলি করতে শুরু করে, এ কি ঝামেলা শুরু হলো? সম্ভবত সম্পত্তির লোভে এই ছেলেটা নকল সেজে এসেছে। আর ওদিকে ভূত কিষান লাচির কাছে গিয়ে তাকে সাহস যোগায়, কারণ অদ্ভুতভাবে লাচির গর্ভে নাকি সেই বাচ্চাটা খুব
জটিল অবস্থায় আটকে গিয়েছে। এখন এখানে লাচির জীবন সংশয় পর্যন্ত হতে পারে। কিন্তু ভূত কিষান তার চোখের টলমলো পানি নিয়ে তাকে সাহস যোগায়। আর সেখান থেকে যাওয়ার পর রাতের বেলা তার কাছে খবর আসে যে তার একটা মেয়ে হয়েছে। এখন মা আর মেয়ে দুজনেই নাকি সুস্থ, যা শুনে ভূত কিষান খুব খুশি হয়। তারপর সেই রাতের বেলাতেই গ্রামের একটা পঞ্চায়েতের জন্য তাকে ডেকে নেওয়া হয়। কিন্তু ভূত কিষান একটা বারের মতো তার মেয়েকে দেখতে যেতে চায়, তবে তারা তাকে এই বলে যে ঝামেলা মিটে যাওয়ার পর মেয়েকে ইচ্ছামতো দেখে নিও। ওখানে দুজনকে যখন সবার সামনে দাঁড় করানো হয় তখন কেউ কোনো প্রকার ফয়সালা দিতে পারে না, যার কারণে এবার এই বিষয়টা নিয়ে রাজার কাছে যাওয়ার সিদ্ধান্ত আসে। তাই যাওয়ার সময় ভূত কিষান যেন শেষবারের মতো তার ঘরের দিকে একবার তাকায়। সেদিকে যাওয়ার সময় আসল কিষান ভূত কিষানকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি না হয় আমার বাবার একমাত্র ছেলে, তুই কোত্থেকে আসলি রে? যা শুনে সে বলে, আসল নকল সত্য মিথ্যা সব কিছু, কিছু ক্ষেত্রে এগুলো একটা ভিত্তিহীন বিষয়ের মতো কাজ করে। যা শুনে আসল কিষানের মাথা নষ্ট হয়ে যায়। আরে লাচির সাথে আমার বিয়ে হয়েছে, তুই কেন আমার জায়গা নিবি? তখন সে বলে, শুধু বিয়ে করলেই হয় না, দায়িত্ব নিতে হয়, যেটা আপনি নিতে পারেননি। তখন সে আবারও বলে, তুই সত্যি করে বলতো তুই কে? সে বলে, আমি লাচির মনের সেই ভালোবাসা যেটা আপনার মধ্যে নেই। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। একসময় রাস্তায় একটা ভেড়া পালকের সাথে তাদের দেখা হয়। ভেড়া পালকটা তাদেরকে এই সেই অনেক কিছু জিজ্ঞাসা করে। তখন তারা তাকে বলে যে রাজার কাছে যাচ্ছে তারা। কিন্তু ভেড়া পালক তাদেরকে জানায়, মাঝে মাঝে ছোট্ট একটা বিষয় বড় বড় সমস্যার সমাধান করতে পারে, দেখি আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারি কিনা। অবশ্য সেখানে প্রথম প্রথম সবাই তাকে তেমন গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু পরে ওই ভেড়া পালককে সবাই সম্পূর্ণ ঘটনা খুলে বলে। প্রথম দিকে সেই ভেড়া পালক তাদেরকে হ্যানত্যান কথা বলতে শুরু করে, আরে ওদেরকে জিজ্ঞাসা করো তাহলেই তো হয়। কিন্তু সমস্যা হলো দুজনেই নিজেদেরকে আসল বলে দাবি করছে। তখন লোকটা সেখানে, সে যে রাতের বেলায় আগুন জ্বালিয়েছিল, সেখান থেকে কিছু কয়লা উঠিয়ে বলে যে এই জ্বলন্ত কয়লা যে হাতে নিতে পারবে সেই আসল কিষান। যার কারণে আসল কিষান তাড়াহুড়ো করে সেই কয়লা হাতে নিতে যায়, কিন্তু একদম শেষ পর্যন্ত তার সাহসে কুলায় না। তাই আবারও সে তার বাবার কাছে গিয়ে আকুতি মিনতি করতে শুরু করে, কিন্তু লাভ নেই, এখনও আসল নকল বের হয়নি। এরপর মেষপালক বলে, আচ্ছা যাক, যেহেতু বিষয়টা ক্লিয়ার হলো না, তাহলে সামনে আমার কিছু ভেড়া আছে অগোছালো অবস্থায়, ওগুলোকে যদি একজোট করতে পারো তাহলে বুঝে যাবো কে আসল কিষান। যা শুনতে পেরে আসল কিষান তড়িঘড়ি করে সেগুলোকে গোছাতে শুরু করে। আর এদিকে ভূত কিষান কিছুই করছিল না, বরং তার এইসব বিষয়ে বিরক্ত হচ্ছিল। ততক্ষণে আসল কিষান সবগুলো ভেড়া একত্র করে ফেলেছে, যার কারণে সেই মেষপালক খুশি হয়ে যায়। কিন্তু এখনও তার একটা পরীক্ষা বাকি আছে। সে কিছুটা সামনে গিয়ে তার থলির সবগুলো পানি খেয়ে ফেলে আর বলে, তোমাদের দুজনের মধ্যে যে এই থলির ভেতরে ঢুকে যেতে পারবে, আমি বুঝবো সেই আসল কিষান, আর সেই তার স্ত্রীকে সবথেকে বেশি ভালোবাসে। যখনই লোকটা লাচির প্রতি সবথেকে ভালোবাসার কথাটা বলে, তখনই ভূত কিষানের ভেতর শুধুমাত্র আবেগটাই কাজ করে। আর অপরদিকে আসল কিষান তাকে বলদ বলতে শুরু করে, এটার ভিতরে একটা মানুষ ঢুকতে পারবে নাকি? কিন্তু ভূত কিষানের মধ্যে তখন লাচির সাথে কাটানো সেই সমস্ত সুন্দর মুহূর্ত চলছিল। তাকে প্রমাণ করতেই হবে যে সে লাচিকে সবথেকে বেশি ভালোবাসে, তাতে সে সবার সামনে প্রকাশিত হয়ে যাক, সমস্যা নেই। এই বলে সে হাওয়ায় মিলিয়ে গিয়ে সেই মেষপালকের ব্যাগের ভেতর ঢুকে পড়ে। আর এখানেই বের হয়ে যায় আসল এবং নকলের ফারাক। লোকটা বলে, যাক একটু দেরি হলো, কিন্তু সমাধান হয়েছে ঠিকই। এইদিকে কিষানের বাবা তো অবাক, এতদিন যাকে সে তার ছেলে মনে করেছে সে আসলে একটা ভূত ছিল। যাক, তার বাবা আসল ছেলেকে পেয়ে ভূত কিষানকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আর লোকটা কিষানের হাতে সেই ভূত কিষানের বন্দি হওয়া থলিটা দিয়ে দেয়। আর কিষান সেই থলিটাকে মরুভূমির বালিতে ছুঁড়ে মারে। সময়ের পরিক্রমায় সেটার ওপর বালুর স্তূপ জমতে শুরু করে। তারপর পার হয়ে যায় আরও কয়েকটা দিন। লাচি পরবর্তীতে এই ঘটনা জানতে পেরে ভেতরে ভেতরে খুব কষ্ট পায়, কিন্তু কিষানের বাড়ির লোকেরা এতে তাকে কোনো প্রকার দোষ দেয় না। বলে, আমি তো তাকে জন্ম দিয়েছি, তাও তো আমি তাকে চিনতে পারিনি, তাহলে সেখানে তোমার তো দোষ নেই, তুমি তো সবেমাত্র তাকে চিনতে শুরু করেছিলে, তুমি আমাদের সেই বৌমাই রয়ে গিয়েছো, কোনো পার্থক্য দেখবো না তোমার সাথে আমি। আর এই মেয়ে আমাদের ঘরের মেয়ে হয়েই বড় হবে। পরবর্তী সময়ে একদিন কিষান যখন তার হিসাব নিয়েই ব্যস্ত ছিল, তখন লাচি আবারও তার ঘরে আসে। কিন্তু আজকে কিষান তার হিসাবের খাতা রেখে লাচির সাথে কথা বলতে আসে, কিন্তু লাচি তার কোনো কিছুতেই তেমন গুরুত্ব দেয় না। এক সময় কিষান তাকে জিজ্ঞাসা করলে লাচি তাকে সমস্ত সত্য কথা জানায়। সে বলে, আমি একদম শুরু থেকেই জানতাম আপনি কখনো ফিরে আসেননি, বরং ওটা নকল কিষান ছিল সেটাও জানতাম, কিন্তু তাকে সত্যি সত্যি আমি ভালোবেসেছিলাম, যেটা আমি কখনো ভুলতে পারবো না। আর তখনই তার কথা শুনে কিষান তাদের মেয়ের কথা জিজ্ঞাসা করে, আচ্ছা তা না হয় তুমি আমাকে নাই মানলে, কিন্তু আমাদের মেয়ে নীলিমা কোথায়? আর এই কথা শুনতে পেরে লাচি খুবই অবাক হয়, কারণ তারা যে তাদের মেয়ের নাম নীলিমা রাখবে এটা সেই ভূত কিষান ছাড়া অন্য কেউই জানতো না। লাচি তখন তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি আমার ভূত কিষান? কিন্তু সবাই তো বললো তোমাকে তারা বন্দি করে ফেলেছিল। কিন্তু কিষান বলে,
আরে ওই সামান্য থলের ভিতরে যাওয়া আমার বা হাতের খেলা ছিল, সেটা যদি না করতাম তাহলে তো তোমাকে তোমার সেই বলদ জামাই নিয়েই থাকতে হতো। অর্থাৎ সেই ঘটনায় তার ভূত কিষান আটকা পড়েনি, বরং তাদের সকলকে ফাঁকি দিয়ে সে এখন আসল কিষানের শরীরেই ভর করেছে। আর এখানে এই বুঝতে পেরে লাচি তাকে জড়িয়ে ধরে। সাথে এখানেই শেষ হয়ে গেল আজকের গল্পটা। এখন বিষয়টা নিয়ে প্রশ্ন জাগতে পারে, এখানে কয়েকটা অনুমান আসে, যেটা হলো এটা সেই ভূত কিষান নয়, বরং এটাই হলো আসল কিষান, যেখানে এই ঘটনার পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়ে সে বুঝতে পেরেছে তার পরিবারের আসল গুরুত্ব কি। কিন্তু হঠাৎ করে লাচি তাকে মেনে নিতে পারবে না, তাই সে নিজেকে ভূত কিষান বলেই তার কাছে মিথ্যা দাবি করে। আর তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে যে সে ওই কথাগুলো কিভাবে জানলো। মূলত গল্পের একদম শুরু থেকেই ভূত কিষান জানতো যে কোনো না কোনো সময় আসল কিষান আবার ফিরে আসবেই। এমনকি সেদিন বিচারের জন্য যাওয়ার সময়তেও সে যেন শেষবারের মতোই তাদেরকে বিদায় জানাচ্ছিল। আর খুব সম্ভবত রাতের বেলা যাত্রাপথে যখন আসল কিষান তাকে এই সেই জিজ্ঞাসা করছিল, তখন ভূত কিষান আসল কিষানের ভুলটা ভাঙিয়ে দেয়। সে যে তার পরিবারের সাথে কতটা ভুল করেছে, তাদের কতটা অবহেলা করেছে, এইটা তাকে ধরিয়ে দেয়। ভূত কিষান সত্যি সত্যি লাচিকে ভালোবাসতো, কিন্তু সে তার সাথে সারাটা জীবন থাকতে পারবে না, কারণ এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। বরং সে আসল কিষানের সাথে সমঝোতা করেছিল যেন তার চলে যাওয়ার পর আসল কিষান তার লাচিকে তার মতোই ভালোবাসে, আর তাকে সব কিছু শিখিয়ে দিয়েছিল। আর ওখানে আসল নকল বের করার সময়তে যে ঘটনাগুলো দেখলাম, সম্ভবত ওই সকল ঘটনা আগে থেকেই ভূত কিষানের পরিকল্পিত ছিল। আর সে তখনই তাদের জীবন থেকে চলে যায় যখন সে বুঝতে পারে আসল কিষান তার লাচিকে তার মতোই ভালোবাসবে। এখন গল্পটা তো সম্পূর্ণ কাল্পনিক ছিল, তবে আমি আপনার মতামত জানতে চাই। কমেন্টে আপনি আপনার মতামত জানান। ভিডিওটা আপনার কোনো বন্ধু অথবা বান্ধবীর সাথে শেয়ার করতে পারেন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যান। আর এই যে স্ক্রিনে এমনই আরেকটা ভূতের গল্প ভেসে উঠেছে, যেখানে বিয়ের পর ছেলেটা জানতে পারে তার বউ কোনো স্বাভাবিক মানুষ নয়, বরং একটা অতৃপ্ত আত্মা। তাই ক্লিক করে দেখা শুরু করুন। আর আজকের ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।